ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেছে বলে জানা গেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে অভিযুক্ত করে নিজের নীরবতা ভেঙেছেন। ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশিদের হাত থাকার সম্ভাবনা নিয়ে কথা বলার কয়েকদিন পরেই এই অভিযোগ সামনে এলো। সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই চলে আসুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজে ও যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারটিতে। দ্য প্রিন্ট বলছে, শনিবার আওয়ামী লীগের সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছে শেখ হাসিনা। বার্তাটি দ্য প্রিন্ট দেখেছে বলে দাবি করছে। সেখানে শেখ হাসিনা বলেছে, আমি ক্ষমতা থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখেছে। চলতি বছরের জানুয়ারিতে নির্বাচনের আগে হাসিনা বলেছিলেন, একজন শ্বেতাঙ্গ মানুষ তাকে একটি বিমান ঘাঁটির বিনিময়ে ক্ষমতায় মসৃণ প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছে। নিজের সর্বশেষ বিবৃতিতে শেখ হাসিনা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন। মূলত ছাত্র জনতার কয়েক সপ্তাহব্যাপী ব্যাপক বিক্ষোভের পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। পরে বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়া হয় এবং তার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা দেন।